এই জবানটা আমার মা আমাকে দেয় নাই রে যুবক। এই জবানটা আমার বাবা আমাকে দেয় নাই। এই জবানটা আমার বন্ধু আমাকে দেয় নাই, নেতা দেয় নাই। এই জবানটা তো একজনে দিয়েছিল রে যুবক। এই জবানটা দিছিলেন আমার আল্লাহ। ওই আল্লাহর দেওয়া জবানটা খুলে আমার মালিককে ডাক দিতে পারলা না। আমার মালিককে যদি একটাবার ডাক দাও রে যুবক, আমার মালিক কয় তোমার দিকে আমি কুদরতি ভাবে তাকায় আছি, কখন বান্দা আমাকে তুই একটাবার আল্লাহ বলিয়া ডাক দিবি। কারণ আল্লাহ বলে আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার কেউ নাই বান্দা, একমাত্র তোরাই আমার আপন, তোরা ছাড়া আমার কেউ নাই। এজন্য আল্লাহ কয় বান্দা তোর দিকে আমি 24টা ঘন্টা তাকায় থাকি, একটাবার যখন আমাকে তুই আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সারাদিন টেনশনের কারণে ডাক দিতে পারো নাই। আল্লাহ কয় ভোর রাত্র যখন হয়, আল্লাহ কয় ওই সময় আমি প্রথম আসমানে বান্দাকে পাবার জন্য চলে আসি। আমার বান্দাকে আমি ওই সময় তালাশ করি বান্দায়। এখন দোকানদারির দোকান বন্ধ, অফিসওয়ালার অফিস বন্ধ, বাড়িওয়ালার দরজাও বন্ধ। এই সময় কেউ নাই বান্দা, তোর যা কিছু হাজত সব আমার কাছে চাবি। আমি আল্লাহ এমনই দয়ার মালিক, আমি মালিকের কোনো অভাব নাই। আল্লাহ কয় দুনিয়ার সব হলো গরিবের দর, আর আমার আল্লাহ হলো ধনী। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মতো ধনী আর কেউ নাই। দুনিয়ার সব হলো ফকিরের দল, আমার আল্লাহ হলেন ধনী। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। গরতাওয়াকুল মিকুনি হর সব হোসাম আমার মালিক থেকে ধনী আর কেউ নাই রে যুবক। আমার মালিকের কাছে চাও। মালিক কয় ভোর রাত্রে যখন আমার কাছে বান্দা চায়, বান্দা তোর যা দরকার আমি আল্লাহ সব কিছু নিয়ে তৈয়ার আছি। আল্লাহ কয় বান্দা একটা বার আমাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি। আল্লাহ কয় ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। जबान खुले সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। যে আল্লাহ আপনাকে জবান দান করলো, অন্যান্য প্রাণীকে আল্লাহ জবান দেন নাই, কিন্তু মানুষেরকে আল্লাহ তাআলা এমন একটা নেয়ামত দান করলো, মানুষ জবান দিয়া কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও ফরদার আল রাম্মাজান, আল্লাহ তাআলা মানুষের ভেতরে কুওয়াতে নাতেকা কথা বলার ক্ষমতা দান করেছেন।
এই কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ দান করেন নাই। আর এই জবান খুলিয়া যখন বান্দা আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেন, হাদিস শরীফের ভেতরে মুফাসসিরিনে কেরাম বলেন, একবার যখন বান্দা আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবে, আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বড় দুঃখ গো, আজকে জবানটা খুলে আমার 50 বছর পর্যন্ত আমার মাকে মা বলে ডাক দিলাম, বাবাকে বাবা বলে ডাক দিলাম, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলাম, আমার আপনজন সবাইকে জবান খুলিয়া ডাক দিলাম। কিন্তু এলাকার মুসলমান জানতে চাই, এই জবানটা আমার মা আমাকে দেয় নাই রে যুবক, এই জবানটা আমার বাবা আমাকে দেয় নাই, এই জবানটা আমার বন্ধু আমাকে দেয় নাই, নেতা দেয় নাই, এই জবানটা তো একজনে দিয়েছিল রে যুবক, এই জবানটা দিছিলেন আমার আল্লাহ। ওই আল্লাহর দেওয়া জবানটা খুলে আমার মালিককে ডাক দিতে পারলা না, আমার মালিককে যদি একটা বার ডাক দাও রে যুবক, আমার মালিক কয় তোমার দিকে আমি কুদরতি ভাবে তাকায় আছি, কখন বান্দা আমাকে তুই একটা বার আল্লাহ বলিয়া ডাক দিবি। কারণ আল্লাহ বলে আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার কেউ নাই বান্দা, একমাত্র তোরাই আমার আপন, তোরা ছাড়া আমার কেউ নাই। এজন্য আল্লাহ কয় বান্দা তোর দিকে আমি 24টা ঘন্টা তাকায় থাকি, একটা বার যখন আমাকে তুই আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সারাদিন টেনশনের কারণে ডাক দিতে পারো নাই, আল্লাহ কয় ভোর রাত্র যখন হয়, আল্লাহ কয় ওই সময় আমি প্রথম আসমানে বান্দাকে পাবার জন্য চলে আসি, আমার বান্দাকে আমি ওই সময় তালাশ করি বান্দায়। এখন দোকানদারির দোকান বন্ধ, অফিসওয়ালার অফিস বন্ধ, বাড়িওয়ালার দরজাও বন্ধ, এই সময় কেউ নাই বান্দা, তোর যা কিছু হাজত সব আমার কাছে চাবি, আমি আল্লাহ এমনই দয়ার মালিক, আমি মালিকের কোনো অভাব নাই। আল্লাহ কয় দুনিয়ার সব হলো গরিবের দর, আর আমার আল্লাহ হলো ধনী। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মতো ধনী আর কেউ নাই, দুনিয়ার সব হলো ফকিরের দল, আমার আল্লাহ হলেন ধনী। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। গরতাওয়াকুল মিকুনি হর সব হোসাম, নিরসানাত রিজক তু আজলা মাকাম। আমার মালিক থেকে ধনী আর কেউ নাই রে যুবক, আমার মালিকের কাছে চাও। মালিক কয় ভোর রাত্রে যখন আমার কাছে বান্দা চায়, বান্দা তোর যা দরকার আমি আল্লাহ সব কিছু নিয়ে তৈয়ার আছি। আল্লাহ কয় বান্দা একটা বার আমাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি। আল্লাহ কয় ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি
وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ও বৃদ্ধ বাবাজি ওই মালিককে তুমি ডাকো মালিককে ডাকার মধ্যে যে কি মজা জাকিরিন ছাড়া অন্য কেউ বুঝতে পারে না যে কোনোদিন মিষ্টি খায় না রে বাবা মিষ্টির মজা বুঝে না যে জিকির করি আমার মালিককে রাজি না করছে কোনোদিন জিকিরের মজা তার মধ্যে ঢুকবে না এজন্য আমার মালিককে ডাকার মতো ডাকো ভোর রাত্রে ওই সময় কেউ নাই তোমার বিবিও ঘুমায় তোমার সন্তানটাও ঘুমায় আপনজন সবাই ঘুমায় এমনকি গাছের প্রাণীরা পর্যন্ত ঘুমায় এমনকি গোয়াল ঘরের গরুটা পর্যন্ত ঘুমায় ওই সময় আমার মালিককে মায়া লাগায়া ওই সময় ডাকো আর বলো মালিক তুমি ছাড়া আমার কেউ নাই কিন্তু আমি ছাড়া তোমার তো অনেক আছে কারণ আমার ছাড়া তোমার বহু তোমাকে ডাকার মতো আছে কিন্তু তুমি যদি আমাকে একটা বার ভালায়া দাও আল্লাহ তুমি একটু বলো কোথায় যাব কোথায় গিয়ে আল্লাহ আমি তোমার মতো একজন মালিক পাবো আল্লাহ কয় বান্দা তুই যখন রাত্রে বেলা ঘুমাও আমি আল্লাহ কিন্তু একটা সেকেন্ডের জন্য ঘুমাই না আমি আল্লাহ তোকে সারাটা রাত্র পাহারা দিতে থাকি বান্দা কখন আমাকে তুই আল্লাহ বলিয়া ডাক দিবি আর আমি মালিক সারা দিয়া দিব এজন্য আমি মালিক কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে পাহারা দেই আমার বান্দার যাতে করে কষ্ট না হয় আমার বান্দার যাতে করে কোনো সমস্যা না হয় আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি ভাবে সারাটা রাত্র পাহারা দেই আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য তন্দ্রা যায় না আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ কয় আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না একটা সেকেন্ডের জন্য আমি তন্দ্রা দেই না ও এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি লক্ষ্য করিয়া শুনো আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না একটা সেকেন্ডের জন্য তন্দ্রা যায় না মুসা পয়গম্বর আল্লাহকে বলে আল্লাহ তাহলে কি তুমি একটা সেকেন্ডের জন্য ঘুমায়ও না তন্দ্রাও যাও না আল্লাহ কয় মুসা যদি জবাব জানতে চাও ওই তুর পাহাড়ে দৌড়াও তুর পাহাড়ে যায় দুইটা গ্লাস ধরিয়া তারপরে দাঁড়ায় যাও জানতে পারবা আমি আল্লাহ ঘুমাই কিনা আমি আল্লাহর তন্দ্রা আছে কিনা এইবার মুসা পয়গম্বর যখন গ্লাস নিয়ে দাঁড়ায় গেলেন এইবার গ্লাস নিয়ে দাঁড়ায় যাওয়ার পর অল্প সময়ের পরে মুসা পয়গম্বরের ঘুম চলে আসছে এইবার গ্লাসের সাথে গ্লাস বাড়ি লাগিয়া টাস টাস করিয়া ভেঙে গেলেন আল্লাহ তাআলা কয় মুসা কি করলি ভালো করিয়া বলো মুসা কয় আল্লাহ গ্লাসের সাথে গ্লাস লাগিয়া ভেঙে গেছে কারণ আমার চোখে যখন ঘুম আসছে আমি আর টের পাই নাই অজান্তে গ্লাসের সাথে গ্লাস লাগিয়া ভেঙে গেছে আল্লাহ কয় মুসা ভালো করিয়া শুনো তোর চোখের মধ্যে ঘুম আসার কারণে গ্লাসটা টাস টাস করিয়া ভেঙে গেল আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে 7টা আসমান 7টা জমিন আছে এটাও যদি আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য যদি ঘুমাইতাম রে মুসা এক আসমান আর এক আসমানের সাথে লাগিয়া টাস টাস করে ভেঙে যাইতো আসমান আর আসমানের জায়গায় থাকতো না জমিন আর জমিনের জায়গায় থাকতো না সব কিছু আপনার ধুলের সাথে হয়ে যাইতো এজন্য আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে তুই এখন আসো এক সময় ছিলি না আবার এক সময় তুই থাকবিও না কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে এক সময় কিছু ছিল না
আবার আমরা আসি, এক সময় থাকবো না, এক সময় সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ওই সময়ও একজন থাকবেন, জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয়, বান্দা, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু ধুলের সাথে হয়ে যাবে কিয়ামতের ময়দান। হাদিস শরীফে রহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। কিয়ামতের কঠিন ময়দানের সব মানুষের চোখের মধ্যে পানি থাকবে, সব মানুষগুলা কাঁদবে রে যুবক, সব মানুষের চোখের মধ্যে থাকবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিন দলওয়ালা মানুষ, তাদের চোখে পানি থাকবে না, তাদের একটু কাদাও লাগবে না, পেরেশানিও থাকবে না, তারা হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী কয়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছে। আজকে যদি আমার ব্যবসায় লস হয়, টাকা যদি হারায় যায়, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, আর যদি আমার কোনো বিপদ হয়, চোখের ভেতরে পানি আসে, কিন্তু ওই জাহান্নামের ভয়, ওই জাহান্নামের ভয় আমি কাঁদতে পারলাম না, ওই জাহান্নামের ডরে আমার চোখের মধ্যে পানি আসলো না, ওই জাহান্নামের ভয়ে অথচ নবীরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। এমন কোন সাহাবায়ে কেরাম নেই যেই সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে কান্নার জীবনী পাওয়া যায় না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় 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 সাহাবায়ে কেরাম, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিয়েছেন, এরপরও কত কান্নার আওয়াজ, শুধু দেখবেন জীবনীর মধ্যে কান্না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন এইভাবে কেন কবর দেখলে হাউমাউ করিয়া কেঁদে দেন? এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম শুনো, কারণ নবীজি বলছে পরকাল জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। যে কবরের মধ্যে ধরা খাবে, বাকি সব জায়গার ভেতরে ধরা খাবে, আর যে কবরের মধ্যে নাজাত পাওয়া যাবে, ওই ব্যক্তি সব জায়গার ভেতরে নাজাত পাইয়া যাবে। এজন্য আল্লাহর নবী কয়, কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ, কাদা লাগবে না, পেরেশানিতে থাকবে না, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কয় দল মানুষ? তিন দল। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে। দুই নম্বরে আইনুন কদ্দাত মিন মাহারিমিল্লাহ, এলাকার মুসলমান ভালো করিয়া জবাব দিবেন, জবাব চাই। আমরা যে ভালো মন্দ এত কিছু দেখি, এই দুইটা চক্ষু জোরে বলেন কে দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে রে যুবক। এজন্যে চক্ষু দিয়া যদি কোনো ভালো জিনিসের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। মুফাসসিরিন কেরাম বলেন, যখন বান্দা চার জিনিসের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় আল্লাহ নেকি দান করে। এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ রে যুবক, আল্লাহর ঘরের দিকে তাকাও, বাইতুল্লাহ যাইতে পারলা না, বাইতুল্লাহ যাইতে পারো নাই, কিন্তু মসজিদের দিকে তাকাও,
আর মনটারে বুঝাও রে মান, এই বাইতুল্লাহর সাথে তো আল্লাহ, এই মসজিদের সাথে বাইতুল্লাহর সম্পর্ক আছে, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাইতুল্লাহ যাইতে পারলাম না। আল্লাহ আজও হোক আর কাল হোক এই মসজিদকে আমি মোহাব্বত করি, আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। 2 নম্বরে হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। এটার ভেতরে যে এত মজা, এত মজা, এত মজা কোরআনের মধ্যে যুবক ভাষায় বুঝাইতে পারবো না। আজও পর্যন্ত আপনি 50 বছর পর্যন্ত নামাজ পড়েন, নামাজের ভেতরে ইমাম সাহেব মাগরিব এশা ফজরের জোরে 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 কেরাত পড়ে, কিন্তু আজও পর্যন্ত একজন মুসল্লি এমন পাওয়া যাবে না যে অভিযোগ করেছে হুজুর এখন আর সূরা ফাতিহা শুনতে মনটা চায় না, এখন আর সূরা ফাতিহা আমার মন শুনতে মোটেও মনটা চায় না, কারণ সূরা ফাতিহা এতদিন পর্যন্ত শুনলাম। বরংস ইমাম সাহেব যেই লাগানি কোরআন তেলাওয়াত করে মুসল্লিরা কয় হুজুর এই যেই কণ্ঠে পড়ে এই কণ্ঠে মজা লাগে। এ কালামেন জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজাল আসত কদিম, বাকা কোরআন কালামুল্লাহ বাসানু, কদিমস্তি নঈনু। ইমাম সাহেব যেই লাগানে পরে এইটাই মজা লাগে। এটা ইমাম সাহেবের কোনো কেরামতি নয়, এটা হলো আল্লাহ তাআলার কোরআনের জীবন্ত মুজিজা। ইমাম সাহেব যেমনে পরে মজা লাগায় দেয় আমার মালিক। আজকে দুনিয়ার দিকে তাকাও রে যুবক, দেখবা একটা গান একবার শুনলে আর একবার শুনতে মনে চায় না, কয় এটা শুনছি। তাকাও অন্যান্য গল্পর দিকে, কয় এটা আর একবার শুনলাম। কিন্তু কোরআনের ভাষা যেমনে পড়ে এমনি কয় মজা লাগে, সেই লাহানে পড়ে এইটাই মজা লাগে। আজকে যদি কোরআনকে মহাব্বত করতাম আর ভালোবাসতাম, আল্লাহর নবী বলছে যারা কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে, যারা কোরআনকে বন্ধু বানাবে, কবরে যখন রাখবে আপনজনেরা সংবাদ দিবে লোকটা নাই, আপনার কাফনের কাপড় পরায়া যখন কবরের ভেতরে রাখবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে যুবক, আসিয়া বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কোন দলের এটা দেখবে না, কে কোন পীরের মুরিদ এইটাও দেখবে না, কে মুক্তাদি না ইমাম, কে ওয়াইজ না শ্রোতা এটাও দেখবে না। আসিয়া 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কাফনের কাপড় সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন ওখানে রাখবে, এইবার যখন ওখানে যাওয়ার পর যখন মুনকার নাকির আসা শুরু করবে, কোরআনকে যদি মহাব্বত আর বন্ধু বানাইতে পারি, এইবার মুনকার নাকির বলবে, যখন যাওয়া শুরু করবে মাথার কিনারায় কোরআন নামক বন্ধু যুবক আকৃতিতে দাঁড়ায় যাবে আর বলবে তোমরা আসবা না, কারণ হলো ইনি হলো আমার সব থেকে বড় বন্ধু, এ হলো আমার সব থেকে কাছের বন্ধু। দুনিয়ার মধ্যে রাত্রে বেলাও ঘুমাইতে পারে নাই, দিনের বেলাও আরাম করতে পারে নাই, দিনের বেলাও আমাকে বড় মোহাব্বত করিয়া তেলাওয়াত করত, নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, সুন্নাত ওয়াজিব নফল অন্যান্য আমল করেছে, যখনই নামাজে দাঁড়িয়ে গেছে তখনই আমারে মধুর সুরে তেলাওয়াত করেছে। এখন কবরে আসার পর একটু আরামে ঘুমাইলো, একে ডিস্টার্ব করিও না, ডিস্টার্ব করা যাবে না। এইবার মুনকার নাকির বলবে তুমি তার কাছে কতক্ষণ পর্যন্ত থাকবা? কোরআন নামক বন্ধু বলে এর থেকে আমি অতক্ষণ পর্যন্ত আলাদা হব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে নিতে পারবো না। আমার জান্নাতে নেওয়া পর্যন্ত আমি তার সাথে আমার সম্পর্ক থাকবে।
জান্নাত পর্যন্ত যতক্ষণ জান্নাতে না নিতে পারবো অতক্ষণ পর্যন্ত আমার সম্পর্ক তার সাথে থাকবে। এইবার এলাকার মুসলমানের কাছে আমি জানতে চাই, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আরো আস্তে আস্তে আস্তে, আসেনি আসেনি? সবাই বলেন আছে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহাব্বত করব, কোরআনকে জীবনের থেকেও বেশি মহাব্বত করব। বরং যারা কোরআন পড়তে পারেন না, মাঝে মাঝে অজু করিয়ে একটু কোরআনটা বুকের মধ্যে জড়াইয়ে ধরিয়েন আর আল্লাহর কাছে বলিয়েন, আল্লাহ এইটাই তো তোমার ভাষা কোরআন, এইটাই তো তুমি নাজিল করেছিলা আমার নবীর উপরে, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি কোরআনুল কারীম আমি পড়তেও পারি না, আমি তেলাওয়াত করতে পারি না। আমার ছোটবেলায় আমার মা বাবা বুঝে নাই, আমার মা বাবা এইটার বুঝ পায় নাই, এজন্য আমাকে কোরআনুল কারীম শিখাইতে পারে নাই। কিন্তু তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, আমি বড় কোরআনকে মহাব্বত করি, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করি। আর কোরআন ওয়ালাদেরকে যদি মহাব্বত আর ভালোবাসতে পারেন, আল্লাহর ফজল ও করমে কোরআনের সাথে আপনি জান্নাতে যাইতে পারবেন। কোরআনের সম্পর্ক কেমন ভালো করিয়া বুঝুরে যুবক। দিনের বেলা একটা সূর্য দেখো বাটির আকারে, এটা কিন্তু বাটির আকারে নয়, পৃথিবীর থেকে 13 কোটি গুণ বড়। এরপরও সূর্যটা বাটির আকারে আমরা দেখতে পাই, পৃথিবীর থেকে 9 লক্ষ গুণ উপরে এবং 13 লক্ষ গুণ বড়। এটা বাটির আকারে একটা সূর্য দেখা যায়। এই সূর্যটা যখন আলো দেয়, আলো পাওয়ার পরে এত উপরে সূর্য, এরপরে পিঠটা হলো নিচের দিকে, মুখগুলি সব হলো উপরের দিকে। এরপরও আলোতে একটা চৈত্র মাসে আপনার কোনো আল্লাহর বান্দাকে টিনের উপরে শোয়াই দিলে মনে হয় মারাই যাবে, এত পাওয়ার। এই সূর্যটা যেমন আলোটা সূর্যের সাথে লাগা আছে, মুফাসসিরের কেরাম কয় ভালো করিয়া শুনিয়া নাও, আলো যেমন ডাইরেক্ট সূর্যের সাথে লাগা, কোরআনুল কারীমের সম্পর্ক আমার মালিকের সাথে ডাইরেক্ট লাগানো। অতএব কারণে কোরআন যদি কেহ বিদায় দিতে চায়, বিদায় দিতে পারবে না। তাকায়া দেখো ইতিহাসের মধ্যে যারাই বিদায় দিতে চাইছিল, কিন্তু কোরআনুল কারীম বিদায় দিতে পারে নাই। বরং যারা বিদায় দেওয়ার চেষ্টা করেছে তারাই বিদায় হয়েছে। কোরআন আজও আছে না নাই? তুরস্কের মধ্যে তাকান, কামাল আতাতুর্ক এত ক্ষমতা পাওয়ার পর আজান নিষিদ্ধ করলো, আপনার কোরবানি নিষিদ্ধ করলো, কোরআনুল কারীম তেলাওয়াত করা নিষিদ্ধ করিয়া দিল, নামাজ নিষিদ্ধ করেছে। সব নিষেধ করার পর এইবার কামাল আতাতুর্ক নাই, আজও পর্যন্ত কোরআন আছে, কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীম ছিল, কোরআনুল কারীম থাকবে। অতএব কারণে কোরআন কোনোদিন বিদায় করা সম্ভব নয়। এটা আপনার কাগজের কোনো জিনিস নয়, ফু দিয়ে আপনার উড়াইয়ে দিবেন। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। যখন পরামর্শর দরকার হয় পরামর্শ দিবেন, টাকা দরকার হয় টাকা দিবেন, যখন যেইটা দরকার হয় ওই জায়গায় ওইভাবে সহযোগিতা করবেন। আর কোরআনের সাথে যদি জড়িত হইতে পারেন, আল্লাহর ফজল ও করমে কোরআনের সাথে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে। 2 নম্বরে কালামুল্লাহ, 3 নম্বরে হলো ওলি আল্লাহ, বড় 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 হক্কানি রব্বানি আউলিয়া কিরাম এবং আল্লাহ তাআলার খাস ওলিগণ। আজকে যিনি এখানে প্রধান অতিথি হিসাবে আসতেছেন, আপনারা যদি তার সম্পর্কে জানতেন, আমার তো মনে হয় এরকম 1টা 2টা মাঠ নয়,
পুরা ঢাকার আপনার কাঠগড়া সহ সব মানুষ এখানে মাছির মতো চলে আসতো, কিন্তু চিনে না তো আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক সাহেবকে। এত বড় যিনি ওলি, এত বড় যিনি ওয়াইজ, এত বড় যিনি আলেম, কিন্তু আজকে আমরা চিনলাম না। এজন্য যারা আশেপাশে যারা আছেন রিকোয়েস্ট করব, আসেন হুজুরের জবান থেকে আল্লাহর ফজল ও করমে একটু আলোচনা শুনেন। আল্লাহ যদি হেদায়েত দেয়, হেদায়েত পাওয়া যাইতে পারেন। কারণ আল্লাহ যদি হেদায়েত না দেয়, দুনিয়ার কারো মানুষের কাছে হেদায়েত আল্লাহ দিয়া রাখেন নাই। 13 বছর আল্লাহ আবু জাহিল্লারে এত বুঝাইলো, বুঝ নাই। কিন্তু ওমর ফারুক একদিনও বুঝানো লাগে নাই, এরপরও হেদায়েতের মালা গলায় নিয়ে গেল। এজন্য আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে যখন তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার আপনার নেকি দান করে। যখন যখন আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি দান করে।